শুধুমাত্র মন্দিরের প্রতিমাই অর্থাৎ দেবী দুর্গা পূজায় যেন সীমাবদ্ধ আমরা না থাকি। অর্থাৎ কিভাবে প্যান্ডেলটাকে আরো বেশি টাকা খরচ করে প্রতিযোগিতা দিয়ে এ পাড়া থেকে ও পাড়ায় আরো ভালো করে করতে হবে, এবার ওরা এইভাবে করেছে আমরা এবার এইভাবে করব, এরকম ভাবে যেন প্রতিযোগিতামূলক পূজা আমাদের না হয়। প্যান্ডেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ না করে আমাদের প্রতিটি মা, অর্থাৎ শুধুমাত্র প্রতিমাই নয়, প্রতিটি মা যেখানে বঞ্চিত আছে, যাদের কেউ দেখার নেই, যাদের কেউ দেওয়ার নেই, বিভিন্ন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এছাড়া সমাজে আমাদের চারপাশে বঞ্চিত সেই সকল মানুষ যারা ঠিকমতো খেতেই পায় না, দুর্গাপূজায় নতুন জামা কিনা তো দূরে থাক, তো তাদের জন্য কিছু করুন। অর্থাৎ প্যান্ডেল লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল তৈরি না করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মায়ের পূজায় এত আয়োজন না করে, অর্থাৎ আমি বলবো না যে আপনারা আয়োজন করবেন না, করুন, কিন্তু সেটা যেন প্রতিযোগিতামূলক না হয়। অর্থাৎ আপনার বাড়ির পাশে আপনি হয়তো বা 5 দিনে 10টা জামা কাপড় নিয়েছেন, কিন্তু আপনার বাড়ির পাশেই একটা ঘরে তারা একটা জামা কাপড় কেনারও সামর্থ্য নেই, তো সেই সব মানুষকে একটু উপহার দিন। আপনার 5টা জামা থেকে একটা জামা কম কিনে তাদেরকে দিন, দেখবেন তারা কতটা খুশি হয়। আপনার কাছে 5,000 টাকা দামের শাড়িরও হয়তো বা মূল্য নেই, কিন্তু তাদের কাছে এই 500 টাকা দামের শাড়িও অনেক মূল্যবান। তা আমি এই টানা 3 বছর ধরে জগন্নাথ প্রিয়া ফেসবুক পরিবারের পক্ষ থেকে শারদীয় বস্ত্র বিতরণ করে থাকি। তো বিশেষ করে যারা আমার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, আপনারা জানেন এই আমার এই মহৎ উদ্যোগের সাথে অনেকে আপনারা সাহায্য করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ইউএসএ থেকে, ইউএসএ গীতা সোসাইটি, আমাদের একটা দাদারা আছেন, ওনারা আমাদেরকে প্রচন্ড পরিমাণে সহযোগিতা করেন। এছাড়া আমাদের ঢাকা প্লাস আমার অনেক নিকট আত্মীয় স্বজন বলুন বা আমার খুব আত্মার সম্পর্ক, তারা প্রচন্ড পরিমাণে আমার এই কার্যে সাহায্য করেন। আর তারা সাহায্য করেন বলে আমি এত বড় একটা উদ্যোগ নিজে নিতে পারি। আর আপনারা জানেন এবার কিন্তু আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছি, অর্থাৎ আমি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছি। তো গত বছরও আমি সেখানে কিছু শাড়ি প্রদান করেছিলাম, কিন্তু আমাদের এবারের প্রজেক্ট অনেক বড়, কারণ আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের এই জীবন্ত মায়েদের পূজার একটা বিশাল আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমাদের প্রত্যেক মায়েকে পূজা করা হবে। অর্থাৎ শুধুমাত্র প্রতিমায় নয়, আমরা প্রত্যেক মাকে পূজা করব। তো সেই সুবাদে আমাদের এত বড় একটা আয়োজন হতে যাচ্ছে, যেখানে আমাদের প্রায় কয়েক হাজার শাড়ি লাগবে ধরতে গেলে। তো মিনিমাম আমরা 700 শাড়ির একটা বাজেট করেছি, কিন্তু বাজেট আরো বেড়ে যাচ্ছে, কারণ অনেক বৃদ্ধাশ্রম, তারপরে অনেক অনাথ আশ্রমে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। তো সেই সব জায়গা মিলিয়ে আমরা মোটামুটি কেনাকাটা করছি। আর আমি যাদেরকে দিই, বিশেষ করে আমি প্রত্যেকের শাড়িগুলো এমন ভাবে দিই যেন সেই শাড়িগুলো সবাই পরতে পারে, শুধুমাত্র পূজায় একদিন ব্যবহার করার পর সেটা যেন কেনা না হয়ে যায়, অর্থাৎ সেটা যেন পরবর্তীতেও তারা ব্যবহার করতে পারে বা তাদের মনটা খুশি হয়, সেই মতোই দিই। অর্থাৎ 100 জনকে দিতে গিয়ে 200 টাকা দামের শাড়ি দিলাম, এটা না করে আমি দরকার হয় 20 জনকে দিব, কিন্তু একটু ভালো শাড়ি দিব, যাতে সবাই অন্তত সেই শাড়িটা নিয়ে প্রশংসা করতে পারে বা সেই পোশাকটা নিয়ে প্রশংসা করতে পারে। তো আমার এখানে আসলে বাচ্চাদের শুরু হয়েছে, আমি দেওয়া শুরু করেছি প্রায় 2-3 মাসের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ পর্যন্ত প্রত্যেকের জন্য এখানে আমি শাড়ির ব্যবস্থা করেছিলাম। তো সবকিছু মিলিয়ে দেখা যেত যে প্রতিদিনই শপিং এ বের হতে হয়। এর ভিতরে আবার আমার একটা অনেক বড় বিপদও হয়ে গেছে। তা আমি বলবো হয়তোবা আমি মানুষের জন্য এত ভালো কিছু করছি, এই জন্য জগন্নাথ আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছে। আমি যখন কেনাকাটা করতে যাচ্ছিলাম তখন গুলিস্তান 0 পয়েন্ট থেকে আমার কানের দুল আর কি চিন্তায় হয়ে যায়, কিন্তু যদিও ওটা ইমিটেশনের ছিল, দেখতে অনেকটা স্বর্ণের মতো ছিল, যার কারণে হয়তোবা সে ভেবেছিল যে এটা সোনা। তো আমার কানে একদম থাবা দিয়ে ওটা নিয়ে চলে যায়। তার পরবর্তীতে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তো পরে আমি এটা ভেবেই হাসছিলাম যে হয়তোবা জীবনে আরো অনেক বড় কোনো বিপদ ছিল, আমি মানুষের জন্য কিছু করতে পারছি বা আপনাদের সহযোগিতায় সেটা সম্ভব হচ্ছে বলে হয়তোবা আমাকে ভগবান অনেক বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছে। এটাই হচ্ছে আমার বিশ্বাস যে জগন্নাথ যা করে সেটা ভালোর জন্যই করে। তো যাই হোক, আমার কোনো ক্ষতি হয়নি বা আমার ওইরকম ভাবে ব্যথাও লাগেনি। প্রথমে একটু ব্যথা করছিল, আধা ঘন্টা মতো একটু ব্যথা হয়েছিল কানে, যেহেতু জোরে একটা থাবা দেয় ওরা, ওদের তো পুরো টেকনিক আছে। তার পরবর্তীতে গিয়ে সবকিছু ঠিক হয়ে গেছে। তো আমরা নিজেরা যদিও প্রথম দিকে কিছুই কেনাকাটা করিনি, আগে সবার জন্য কেনাকাটা শেষ হলে তারপরে প্রতিদেবকে বললাম আমাদেরও সময় নেই, যেহেতু আমি এর ভিতরে চট্টগ্রাম যাব, নেত্রকোনা যাব বা ফেনী যাব, এরকম বিভিন্ন জায়গা যাওয়ার কথা রয়েছে এই প্রোগ্রামগুলোতে। তো সেই জন্য আমাদের কেনাকাটা করার সময়টাই বের করতে পারছিলাম না। তো একদিন বের করে বললাম যে চলো আমরা দুজনে কিছু একটা কিনি। তা আমার অনেক দিনের শখ ছিল যে আমরা একটা কাপল সেট কিনবো, কিন্তু আমার প্রতিদেবের সাথে ওইভাবে হয়ই না, কারণ ও এরকম রঙের জামা কাপড়গুলো খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার আবার রঙের শাড়িগুলো অনেক পছন্দ, এই জন্য বললাম যে আমি নিবো, এই জন্য তোমাকেও নেওয়া লাগবে। তো ঠিক আছে, যাই হোক, সে বললো এবার তোমার মনের ইচ্ছা পূরণ করবো, যেহেতু তুমি এবার অনেক কষ্ট করছো বা পরিশ্রম করছো সকলের জন্যই। তো সেইভাবে গিয়েছিলাম মার্কেটে, গিয়ে নিজেদের জন্য কিছু ড্রেস আপ কিনে নিলাম।
কিন্তু যদিও এবার আমি মাত্র 2টা শাড়ি কিনেছি সত্যি কথা বলতে, আর গিফট পেয়েছি, মামি একটা শাড়ি গিফট করেছে, আরো আমি জানি যে পাবো। তো যাই হোক, শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাইকে কিছু না কিছু দিতে হয়। পাশাপাশি হচ্ছে আমার বাবার বাড়ির এলাকায়ও আমি সবাইকে দিই, আমার শ্বশুর বাড়ির এলাকায়ও দিই, যারা এরকম আছে যে মানে তারা খুবই দরিদ্র বা কেনাকাটা করতে পারে না, বা যারা আছে যে আমার মনে হয় যে তাদের দেওয়া দরকার, তাদেরকে আমি দেই উপহার। বিশেষ করে শারদীয় পূজাটাই প্রত্যেক বছরই দেওয়ার চেষ্টা করি। তো একটা সত্যি কথা বলে, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি বলতে পারেন। যে আমার বাবাকে আমি দেখেছি যে প্রতি বছর দুর্গাপূজার সময় অনেক মন খারাপ করে থাকতো বা অনেক স্ট্রাগল করতে হতো আমাদের 3 ভাই বোনের জামা কাপড় দিয়ে। আমার বাবা মানে কিছু যে কিনবে এটা কখনো ভাবতেও না। ম্যাক্সিমাম টাইম দেখতাম যে বাবা পুরানো সেই জুতাটা আর পুরানো কোনো একটা নতুন শার্ট তুলে রাখা বাক্সে সেটা বের করে পরে চলে যেত। খুব কম সময় দেখেছি যে আমাদের সাথে সাথে বাবাও নতুন কোনো জামা কাপড় নিয়েছে। কিন্তু যখন থেকে আমি নিজে কিছু করা শুরু করেছি, নিজে কিছু করতে পারি, তখন থেকে আমি আমার বাবা, কাকা, কাকা কাকি, মা বাবা প্রত্যেককে দিই। অর্থাৎ এখন জগন্নাথ, আগে হয়তোবা আমি আমার নিজের ড্রেসটা কিনবো এরকম সামর্থ্য ছিল না, বা বাবা মায়ের জন্য করবো সেরকম সামর্থ্য ছিল না, কিন্তু আমি এখন চাইলে আরো 100 জনের জন্য কিছু করতে পারি। এটা হচ্ছে আমার জীবনে একটা পরম পাওয়া। এটা আমার অহংকার নয়, এটা হচ্ছে আমার গর্ব যে জগন্নাথ দেব আমাকে এতটুকু সুযোগ করে দিয়েছে। আসলে সবাই তো সবার জন্য কিছু করতে পারে না, ভগবান দেখবেন কিছু কিছু মানুষের মাধ্যমে কিছু কিছু কর্ম সাধিত করে। যেরকম ভাবে দেখবেন আমাদের ফাউন্ডেশনে যে কার্যক্রমগুলো হয়, বিশেষ করে পুরো বাংলাদেশ ব্যাপী, এরকম ভাবে আর কেউ করতে পারে কিনা আমি জানি না, করে, সবাই করে। কিন্তু আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখবেন কতটা আন্তরিকতার সাথে করা হয়। আমাদের কিন্তু ফেসবুকে একটা পেজও আছে, আপনারা জানেন, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের, সেখানে দেখতে পারবেন আমাদের পুরো কার্যক্রম। আর আমি বলেছি যে আমি আগামী 26 তারিখ চট্টগ্রামে আসছি, সেখানে আসলে তো আপনাদের সাথে দেখা হবে। তো প্রতিদেবকে মানে আমি বলেছিলাম যে আমার একটা শাড়ি হচ্ছে সে আমাকে কিনে দিবে, সে বলেছিল আর কি। তো আমি বলেছিলাম যে আমাকে একটা নয় 2-3টা কিনে দিলেই হবে, মানে ওইরকম দেখে। কিন্তু যখন দোকানে গিয়েছি তখন আসলে ওই যে বললাম না যে ভগবান বানিয়েছে ভিখারির মতো, কিন্তু চয়েস দিয়েছে হচ্ছে আম্বানির মতো। ঠিক আছে, তো গেলে দোকানে এরকম একটা অবস্থা হয় যে সবচেয়ে দামি যেটা থাকে ওটাই খালি চোখে লাগে, দাম না জেনেও মনে হয় যে ওটাই যেন ভালো লেগেছে। তো যাই হোক, আমার প্রতিদেব আমাকে শারদীয় দুর্গাপূজায় উপহার দিয়েছে, আমিও দিই। অর্থাৎ আমরা দুজনে মিলেমিশে আবার দুজনকে কিন্তু উপহার প্রদান করি। কারণ কিসের জন্য? স্বামী স্ত্রীর সম্পর্কটা যতটা বন্ধুত্ব ভাবপূর্ণ রাখা যায়, অর্থাৎ নিজেদের ভিতরে যতটা ভালো বোঝাপড়া রাখা যায়, সেখানে আনন্দটাও তত ভালোই হয়। এবার হয়তো বা শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি কোথাও যাওয়া হবে না, ঢাকাতেই থাকা হবে দুর্গাপূজায়। এই জন্য হচ্ছে যাদের জন্য যা কিছু কিনছি সেগুলো আবার পাঠিয়ে দিতে হবে। এছাড়া আমার ফাউন্ডেশনের জন্য যে শাড়ি বা যে জামা কাপড়গুলো কিনা হবে সেগুলো আবার আলাদা করে করে দেওয়া লাগবে। তো যাই হোক, জগন্নাথ দেবের কৃপায় সেগুলো পৌঁছে যাবে ঠিক সময়ে, আর আপনারা সবকিছুই দেখতে পারবেন। আমি যদিও দিই, কিন্তু খুব কম আছে যে আমি ছবি তুলি দেওয়ার সময় বা ভিডিও করি, কারণ আমার এটা ভালো লাগে না যে ওনাদের মুখগুলো দেখাতে। তারপরেও আমাদের ফাউন্ডেশনে দেখবেন যে যে ছবিগুলো দেওয়া হয়, বিশেষ করে ছবিগুলো মুখগুলো ঢেকেই দেওয়া হয়। তো আমাদের মোটামুটি শপিং এখনো শেষ হয়নি, অনেক কেনাকাটা বাকি আছে, আজকেও যাব। তো যারা আমাদের এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে চান, আমি এখানে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন, বা আপনারা সেখানে প্রণামী পাঠিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই উদ্যোগের জন্য আশীর্বাদ প্রদান করবেন যেন আমরা সফল হই। হরে কৃষ্ণা।